নোয়াখালীতে ৬টি আসনে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সেনাবাহিনীর নেতৃত্বে র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়। এতে ৫ বাহিনীর ২২০ জন সদস্য অংশগ্রহণ করেন। মহড়ায় ভোট কেন্দ্রে সন্ত্রাসী হামলা হলে কিভাবে স্তরে স্তরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন্দ্রে রক্ষা করবে তা প্রদর্শন করা হয়। এ সময় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা ঠেকানোর পদ্ধতিও প্রদর্শন করা হয়। দুর্গম চরাঞ্চল এলাকার ভোট কেন্দ্রগুলোতে হেলিকপ্টার যোগে কিভাবে সেনা সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা হবে সেই কার্যক্রমের প্রস্তুতিও পরিদর্শন করেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল চৌধুরী মোহাম্মদ আলী হায়দার বলেন, সর্বসাধারণকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করার পাশাপাশি ভোটের পরিবেশ নির্বিঘ্ন করাই এই মহড়ার লক্ষ্য। তিনি আরও বলেন, নির্বাচনের দায়িত্ব পালনকারী যে কোনো কর্মকর্তা বা বাহিনীর সদস্য আহত হলে দ্রুততার সঙ্গে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করতে সক্ষম সেনাবাহিনী। যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীর সর্বোচ্চ শক্তি ও সামর্থ্য প্রয়োগ করে নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে ও জনগণকে সাহায্য করবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।